আজকে কিন্তু একটা জগা খিচুড়ি ব্লগ দেবো, ঠিক আছে? জগা খিচুড়ি ব্লগ হলেও ভেবো না যেন খারাপ হবে ব্লগটা, না আজকে ভীষণ ইন্টারেস্টিং হবে। আমি 2.5 ঘন্টা ধরে বাজার করেছি, 2.5 ঘন্টা ধরে সবজি বাজার করেছি। কী কী সবজি বাজার করেছি দেখবে না, বাজারে কী কী কাণ্ড ঘটিয়েছি সেটা দেখবে না, দেখতে থাকো। আর তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো আমি এই চশমার এই শোরুমে যাচ্ছি, ওই শোরুমে যাচ্ছি। আজকের বলবো আমি কেন এতগুলো শোরুমে ঘুরছিলাম, ঠিক আছে? তো গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ব্লগটা শুরু করলাম। সকালবেলা রাজা হসপিটালে যাবে বলে তাড়াতাড়ি স্নান করে ফেলে, তাই জন্যে ও পুজোটা দিয়ে দেয়। আর নিজের গাছ থেকে ফুল তুলছে, মানে নিজের হাতে বসানো গাছ থেকে ফুল তুলে পুজো দেওয়ার তৃপ্তিই আলাদা। ও পুজো দিয়ে চলে যায়, তারপরে আমি সংসারের কাজ করি, স্নান করে তারপরে বাসনগুলো তুলে রাখি, প্রসাদ গুছিয়ে তুলে রাখি, তুলে রেখে সব কিছু মেজে সুন্দর করে গুছিয়ে দিয়ে সোনাইকে আনতে যাই। মানে ওর বাস আসবে, ও স্কুল থেকে আসবে, আমি ওকে আনতে যাই, এনে তারপরে ওকে খাওয়া দাওয়া করি। এখন কিন্তু দুপুরবেলার টাইম আর নেই, একদম সন্ধেবেলায় চলে গেছি, বুঝতে পারছো? এই যে লিকার চা খাচ্ছে, আমি দিনে 2বার চা খাই, একবার 1টার সময় ঘুম তাড়ানোর জন্য, আর সন্ধেবেলায় নেশা কাটানোর জন্য, ঠিক আছে? তো এখন রাত্রি 8টা বাজে, সোনাইকে পড়াচ্ছিলাম। হ্যাঁ, অনেক পড়া জমে গেছে, তো সেই পড়ানোটা পড়িয়ে ওই জন্য এই একটু রাত্রিবেলা করে একটু চোখের দোকানে যাব আর কি, শোরুমে যাব, চশমাটা বানাতে দেবো সোনাইয়ের। আর এই যে মন দিয়ে চা খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। উফ, এই গরম গরম চাটা খেতে এই সন্ধেবেলায় যে কী ভালো লাগে চিন্তা করতে পারবে না, একদম রিফ্রেশ হয়ে যায় মাইন্ডটা। এই দেখো আমাদের বাবা মা এই লাগলাম, বাবা তখন এটা খুলবে, মা তখন এটা খুলবে, তখন এখনই মা দেখিয়ে ফেলেছে, এবার বাবা দেখবে চুলুনি আনতে হবে বলে এটা। I love you, I love you father, I love you mother। ভালো নাকি? আমি 11 বছর ধরে চশমা পরি, ঠিক আছে? আমি যতবারই চশমা বানিয়েছি, মানে আমার চশমা চেঞ্জ করতে হয়েছে, আমি হিমালয় অপটিক্যাল থেকেই করিয়েছি। আর নোনাইয়েরটা করাইনি, কারণ ওখানে বাচ্চাদের ফ্রেমটা খুব একটা ভালো নয়, ঠিক আছে? তাই জন্যে আমরা লেন্স কার্টে গিয়েছিলাম। তো লেন্স কার্টে গিয়ে সেখানে গিয়ে আমাদের সোনাইয়ের মাপের চশমার ফ্রেম ভালো পেয়েছিলাম। তো সেখানে বিভিন্ন ধরনের অফার ছিল, তো সেই মুহূর্তে আমাদের 3 জনেরই চশমা বানাতে হতো, ঠিক আছে? তো সেই জন্য আমরা ভাবলাম যখন চেঞ্জ করতেই হবে, একটা প্যাকেজের মধ্যে নিলে টাকাটাও অনেকটা কম হবে, আমরা লেন্স কার্ট থেকে নিয়েছিলাম। কিন্তু যখন মাল মানে ডেলিভারি পেলাম, এত বাজে ফিনিশিং, ঠিক আছে? প্রথম ফ্রেমটা রাজার দিয়েছিল চশমাটা, তো এত বাজে ফিনিশিং, মানে 2 দিনের মধ্যে ওটাকে আবার রিটার্ন করলাম, আবার ফেরত এলো। সেও খুব একটা যে ভালো হয়েছিল তা নয়, ঠিক আছে, মানিয়ে নিয়েছিলাম। তারপরে মাম্মামেরটা এলো, মাম্মাম ইউজ করতে শুরু করলো, আমারটাও 2বার ধরে রিটার্ন গেল, ওটা ছেড়েই দাও। তো সবথেকে মেন প্রবলেম হলো ওদের এই যে ফ্রেমটা চোখে দেওয়ার সঙ্গে মানে 2-3 দিন অন্তর অন্তর না লুজ হয়ে যায়, আর শোরুমে নিয়ে যেতে হয়, টাইট দিতে হয়, ঠিক আছে? এবার ছোট বাচ্চা, সে এদিকে রাখছে ওদিকে রাখছে, লুজ হয়ে যাচ্ছে, একটা মানা যায়। কিন্তু আমরা বড়রা, আমরা তো সাবধানে পড়ি, আমাদের কেন লুজ হবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ওদের ফ্রেমটাও ভালো নয়, আর লেন্সের মধ্যে বলেছিল কোনো স্ক্র্যাচ হবে না। আমাদের সোনাইয়েরটা ভীষণ দামি লেন্স নেওয়া হয়েছিল, বিভিন্ন প্রোটেকশান দেওয়া এটা, আর ওই যে স্ক্র্যাচ পড়বে না, বাচ্চার তো স্ক্র্যাচ পড়তে পারে, সেই সব দেখেই আমরা নিয়েছিলাম। সে মানে চশমাটা আমি পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সে যে কী অবস্থা চিন্তা করতে পারবে না। আর দাম মানে এখানে সোনাইয়ের যে 3খানা চশমা হয়ে যাবে, এইখানে এই যে টাইটান আইয়ে সোনাইয়ের একার চশমার যা দাম নিয়েছিল, সেখানে সোনাইয়ের 3টে চশমা হয়ে যাবে। আর আমাদেরটা ছেড়েই দিলাম, আমাদের দাম দুটো ছেড়েই দিলাম। বিশাল বিশাল অঙ্কের দাম, মানে বিশাল টাকা। কেউ যেও না, লেন্স কার্টে গেলেই ফাঁসবে। এবার চলে এসেছি একটু জিলিপি খেতে। সন্ধেবেলায় মাম্মাম বললো একটু জিলিপি খাবে, তাই জন্য একটু আমরা জিলিপি খাচ্ছি।
এই জিলিপির দোকানের জিলিপির ওই যে পাকগুলো না একদম পাতলা পাতলা আর মুচমুচে, দারুণ খেতে। আর এইগুলোর নাম জানি না, দারুণ মিষ্টি। এইগুলো খাই আমরা এখানে এলে। হ্যাঁ, আমরা একটু মিষ্টি খাওয়া কদিন ধরে শুরু করেছি, বুঝতে পারছো তো। এই যে আমরা খাচ্ছি এখন। আর এইটা চলে গেছি কি বলো তো, আবার পরের দিন শনিবার সকালবেলার ধোকা রান্না হচ্ছে আর পটলের একটা রেসিপি রান্না হচ্ছে। আজকে নিরামিষ, এই জন্যে এই দুটো রান্না হচ্ছে। তারপরে দেখো, ভেবো না রান্না করতে করতে আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আমার কেমন সুর বেরিয়েছে দেখেছো? না গো, শনিবার বিকেলবেলা এখন সোনাইয়ের ড্রয়িং ক্লাস আছে, তাই ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই যে ও রেডি হয়েছে, মাস্ক পরিয়ে নিয়ে যাই। বাইরে ভীষণ ধুলোর হাত থেকে বাঁচার জন্য ওকে অবশ্যই মাস্ক পরিয়ে আমরা বাইকে নিয়ে যাই। তোমাদের যাদের ছোট বাচ্চা আছে মাস্ক পরিয়ে নিয়ে যাও, তাহলে সর্দি কাশিটা হবে না খুব একটা। এরপর ওর ড্রয়িং ক্লাস শেষ হয়ে গেছে, তারপরে এসেছি এই যে ছাতার শোরুমে, শোরুম নয় দোকানে, শোরুম বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে না। দোকানে আমাদের যে দিদি কাজ করে না, দিদির ছাতাটা ভেঙে গেছে, ছাতা কিনতে এসেছি। শনিবার দিনকে কাঁথির বেশিরভাগ দোকান মানে মার্কেট বন্ধই থাকে, তার মধ্যে দেখলাম এই ছাতার মার্কেটটা একটু খোলা আছে। তো ভাবলাম দেখি এখান থেকে যদি ছাতা ভালো পাই তাহলে নিয়ে নেব। আমাদের এখানে কাঁথিতে বেডিং হাউস বলে একটা দোকান আছে, সেইখানে ছাতা, বেড কভার এই সমস্ত জিনিস খুব ভালো পাওয়া যায়। আজকের বন্ধ আছে তো, সেখানটা খোলা নেই, তাই ভাবলাম এখান থেকে যদি পেয়ে যাই তাহলে নিয়ে নেবো। তো রাজা ওই জন্য খুব ভালো করে দেখছে, কিন্তু পছন্দ হয়নি, রাজার একদম পছন্দ হয়নি, ওই জন্য এখান থেকে নিতে পারিনি। মানে একটা দাম ভালো, লোককে দেবো, ভালো জিনিস না দিলে হয় বলো, সেই জন্য নিলাম না। তারপরে অপোজিটেই এই যে ডালের বড়া বিক্রি হচ্ছে, খুব খেতে ইচ্ছা করলো। এই বর্ষার মধ্যে একটু ডালের বড়া খেতে ইচ্ছা করে, তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। কারণ এরপরেই যাবো আমি বাজারে। 2 ঘন্টা ধরে বাজার করেছি। কী বাজার করেছি দেখো, শুধু বাজারের মধ্যে ঘুরেছি আর ঘুরেছি। কী বাজার করেছি। আর এই চাটনিটা খেতে কিন্তু আমার ব্যাপক লাগে। এই যে বাজার চলে এসেছিলাম শুধু এই ডিমগুলো কিনতে, জানো এই ভদ্রমহিলার কাছে এই হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম পাওয়া যায়, সেইটা কিনতে এসে কত ধরনের সবজি বাজার করেছি, আবার ফলও কিনেছি। আর এই যে আখটা দেখতে পাচ্ছ, এখন আখের এই এত দাম হয়েছে। অনেক দিন পর বাজার এসেছি তো ওই জন্য 50 টাকা একটা পিস আখের দাম। আমি তো পুরো পিলে চমকে গেছি। আমার কিন্তু সবজি বাজার করতে দারুণ লাগে। এই যে কাঁচা সবজি, রং বেরঙের সবজি দেখলে না আমার মনটা একদম খুশিতে ভরে যায়, আমার ভীষণ ভালো লাগে। আর এই যে একটু কাঁচা আম নিচ্ছি, ঠিক আছে, আমটা আমি বেছে নিচ্ছি, কারণ রাজা কদিন ধরে আম একদম ভালো নিয়ে যাচ্ছে না, শুধু পাকা আম নিয়ে যাচ্ছে, তাই জন্য আমি বেছে আমগুলো নিচ্ছি। ঠিক আছে, আম নিয়ে যে দেখছো কত আমি এদিকে দেখছি ওদিকে দেখছি, অনেক কিছু বাজার করেছি গো। এখন সবটা তো বাজারের মধ্যে তোমাদেরকে শেয়ার করা যায় না। এই যে আমটা নিলাম, এবার একটু বেগুন নিচ্ছি, মঙ্গলবারে দই বেগুন করব সেই জন্য। তারপরে চলে এসেছি এখানে ওই যে রথে দেব লাইট কিনতে, পেলাম না, ভালো লাইট পেলাম না, পরের দিনকে নেব। তারপরে এই পেয়ারা নিলাম। এবার কোথায় যাচ্ছি দেখো, তাই জানি না আমরা এত সুন্দর জায়গায় চলে যেতে পারবো। দেখছো আমরা কোথায় এসেছি, এখানেই আটকা পড়ে গেছিলাম গো, পুরো 1 ঘন্টার উপর আটকা পড়ে গেছিলাম, আর কোথাও যেতে পারি। দেখতে থাকি। আমরা জানতাম একটা বাজারের মধ্যে কালী মন্দির আছে, কিন্তু কোথায় আছে জানতাম না। আজকের হঠাৎ করে দূর থেকে কালী মন্দিরটা লক্ষ্য করেছিলাম, তো সেই জন্য গিয়েছিলাম কালী মন্দিরে। গিয়ে শুনি সেখানে আরতি হবে, তো আটকা পড়ে গেছিলাম। মায়ের আরতি ছেড়ে কি আসা যায়, তো আটকা পড়ে গেছিলাম। তারপরে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে একটুখানি রথটাকে কালার করছি, কারণ যেটা নিয়ে এসেছিলাম আমার একদম পছন্দ হয়নি। তারই মধ্যে আবার ম্যাগি রান্না করেছি, আমার মামামের ম্যাগি খেতে ইচ্ছা হয়েছিল, ঝাল ঝাল ম্যাগি, সেই ম্যাগি করেছি। রাজারা শুয়ে পড়েছে গো, আমি এইগুলো এখন কালার করব, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এই সবগুলো কালার করব, কালার করে তারপরে ঘুমোবো। তারই মধ্যে এই দেখো একটু মানে নিজের স্কিন কেয়ারও করেছি, এই যে একটুখানি মাখিয়ে নিয়েছি ফেস প্যাক। এখন বাজে 1টা 1:30 বেজে গেছে, তো এই যে দেখো
আমার এই যে ফিনিশিং টাচ দিচ্ছি আমি, দেখতে পাচ্ছ? এইবার এই যে এইটা আর কিছুতেই গর্তে পড়াতে পারছি না, এক হাতে ক্যামেরা ধরে আছি তো, কোনো রকমে এই পড়ালাম। ঠিক আছে, চলো দেখো রথটা কেমন বানালাম আমি। আজকের কি দেখাচ্ছি তোমাদেরকে? না, আজকের দেখাচ্ছি না, রথের দিনকে দেখাবো। চলো আজকের এখানেই, গুড নাইট, টাটা, বাই বাই।